তো গাইস আজকে টিকটকের একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে যেখানে তোমাদেরকে আমি একদম টিকটকের সেটিং কিভাবে করব মানে টিকটক আইডির প্রপার সেটিং কিভাবে করবা কোনটার কি কাজ একদম এ টু জেড বিস্তারিত বুঝাই দিব আজকে। প্রথম আমরা এখানে তীরের আইকনে ক্লিক করলে সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন পাবো। এখানে কোন সেটিং এর কি কাজ সবকিছু আজকে তোমাদের একটা একটা করে বলবো। সো প্রথম আমরা অ্যাকাউন্টে চলে যাই। যদি আমরা অ্যাকাউন্টে চলে যাই তাহলে অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে তোমরা কোন নাম্বার দিয়ে আইডি খুলেছো এবং কোন ইমেল দিয়ে আইডি খুলেছো সেটা দেখতে পারবে এবং তোমার কোন দেশে থাকো সেটা দেখতে পারবে, মানে তোমার রিজন দেখতে পারবে এখানে বাংলাদেশ। সো এটা তেমন কোনো কাজের না। যদি এখানে তুমি নাম্বার চেঞ্জ করতে যাও অথবা ইমেল চেঞ্জ করতে যাও তাহলে চেঞ্জ করতে পারো। সো নেক্সট আমি পিছনে দিলাম। তারপরে এখানে তোমার পাসওয়ার্ড, তুমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো এখানে। সো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছি না। তারপর হচ্ছে পাস কিটা হচ্ছে পরবর্তী কাজে, এটা আমরা এটা নিয়ে পরবর্তী আমি একটা ভিডিও বানাবো, অসুবিধা নেই। তারপর হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টের কাজ কি, তোমার অ্যাকাউন্টটা কি বিজনেস, তোমার মনে করো যে তোমার একটা বিজনেস আছে, তুমি যেখানে টি শার্ট সেল করো অথবা তোমার কাপড় চোপড় সেল করো, মানে বিভিন্ন জিনিসপত্র তুমি সেল করতে চাও তোমাদের টিকটক অ্যাকাউন্টে, যেটা হচ্ছে বিজনেসের জন্য তুমি খুলছো। তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হও, মানে তুমি এমনি নর্মালি ভিডিও বানাও, তোমার ভিডিও বানাও, তাহলে তোমার পার্সোনাল অ্যাকাউন্টই থাকবে। কিন্তু তুমি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলো তাহলে মানে তুমি বিজনেসের জন্য কিছু সেল করার জন্য তোমার অ্যাকাউন্ট খুলো, তাহলে তখন তুমি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলবে। অনেকেই বলে যে আমাদের অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট করলে আমাদের ভিডিও ভাইরাল হবে। আর না ভাই, এই অ্যাকাউন্টটার কাজই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, যাদের বিজনেস আছে শুধু তাদের জন্যই। তার হচ্ছে ডাউনলোড ইউর ডেটা, তুমি তোমার টিকটকে ডেটা ডাউনলোড করতে পারবে, এটা তেমন কোনো কাজের না। তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেট, তুমি তোমার অ্যাকাউন্ট চাইলে ডিলিট করতে পারবা, ডিঅ্যাক্টিভেট করতে পারবা। এখানে ডিঅ্যাক্টিভেট মানে তুমি চাইলে 30 দিন 7 দিন তোমার ইচ্ছা মতো কিছু ডিঅ্যাক্টিভেট করতে পারবা। ডিঅ্যাক্টিভেট করে দিলে তোমার অ্যাকাউন্ট কেউ দেখবে না, বাট তুমি কিছুদিন পর আসে আবার সেই অ্যাকাউন্ট লগ ইন করতে পারবা। আর এখানে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি, তুমি চাইলে তোমার অ্যাকাউন্ট একেবারে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবা, বাট পারমানেন্টলি ডিলিট করে দিলে 30 দিন পর আবার, মানে 30 দিনের মধ্যে তুমি চাইলে আবার রিঅ্যাক্টিভ করতে পারো তোমার অ্যাকাউন্ট। 30 দিন পর অটোমেটিকলি অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, তুমি এখানে ডিলিট করতে পারো। ওকে, আমাদের এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন শেষ। দেন আমরা যাবো হচ্ছে প্রাইভেসিতে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, বিকজ এখানে তুমি যদি প্রপারলি সেটিং করো তাহলে তোমার আইডির রিচ বেশি আসবে। এখানে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টটা কি, মানে তুমি মনে করতেছো যে তোমার অ্যাকাউন্টটা একদম প্রাইভেট রাখবা, তোমাকে যারা ফলো করবে এবং তুমি যখন তাদেরকে অ্যাকসেপ্ট করবা, ফেসবুকে যেমন তোমাকে রিকোয়েস্ট দিলে তুমি যখন অ্যাকসেপ্ট করবা তখন তারা তোমার ফ্রেন্ড হবে, ঠিক তেমনি এখানে ফেসবুকে তুমি যদি এটা অন করে দাও এবং তোমাকে রিকোয়েস্ট পাঠাবে মানুষ টিকটকে ফলো করার জন্য, দেন তুমি অ্যাকসেপ্ট করলে তারপর তারা তোমার ভিডিও দেখতে পারবে। তো আমরা প্রাইভেট কেন করবো, আমরা হতে আসছি ভাই কন্টেন্ট ক্রিয়েটর, মানে টিকটকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসছি, তো আমরা প্রাইভেট করবো না। এখানে এটা অফই থাকবে সবসময়। তাদের অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে তোমার আইডিতে ব্লু যে একটা চিহ্ন থাকে না, তুমি যদি অ্যাক্টিভ থাকো মানে তুমি অনলাইনে থাকো তাহলে তোমার আইডির পাশে একটা ব্লু চিহ্ন দেখতে পারবে। এটা যদি অফ করে দাও তাহলে তুমি অনলাইনে থাকলেও অ্যাক্টিভ স্ট্যাটাস যে লাইটটা থাকে, ব্লু লাইটটা থাকে, ওইটা জ্বলবে না, মানে থাকবে না আর কি। তো এটা অফই থাক। আমরা তাদের পোস্ট ইন নিয়ার বাই ফিট, এটা বাই অনেক ইম্পর্টেন্ট একটা সেটিং। এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে তুমি যখন পোস্ট করবা তখন কি করবে, টিকটকে তোমার আশেপাশে, মানে তুমি মনে করো যে ঢাকা কোনো একটা জায়গায় থাকো, জায়গার নাম আমি বলতে পারি, মনে করো যে আকিলপুর থাকো তুমি একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছে আকিলপুর। তো আকিলপুরের আশেপাশে যে মানুষগুলো আছে, মানে যে গ্রামটা তুমি থাকো সেই গ্রামের মানুষকে তোমার ভিডিওগুলো দেখাবে কিনা, পোস্ট ইন নিয়ার বাই ফিট তোমাকে দেখাবি না। সো এখানে কী লেখা আছে, ইউর পোস্ট উইল বি শো ইন দ্য নিয়ার বাই ফিট, মানে তোমার পোস্টগুলো তাদেরকে দেখাবে কিনা। সো অবশ্যই আমরা চাই যে আমার যে ভিডিওগুলো রয়েছে সেটা আমার আশেপাশে এলাকার মানুষকে দেখাক। তুমি যদি চাও যে না আমার ভিডিওগুলো অন্য কাউকে না, আশেপাশের মানুষকে না দেখাক, তাহলে অফ করে দিবা। তো আমি চাই যে দেখুক, অসুবিধা কোথায়। তারপর সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার, তোমার কন্ট্যাক্ট লিস্টে তোমার যে কন্ট্যাক্ট লিস্ট আছে, তোমার অবশ্যই এখানে কন্ট্যাক্ট লিস্ট আছে না, তুমি কাকে কাকে কল দিছো সেসব কন্ট্যাক্ট আছে অবশ্যই তোমার। তো সেসব কন্ট্যাক্ট মানুষদেরকে তোমার অ্যাকাউন্ট দেখাবে কিনা, অবভিয়াসলি আমি চাই আমার যারা কন্ট্যাক্ট আছে তাদেরকে দেখাক। সেকেন্ড হচ্ছে ফেসবুক ফ্রেন্ড, তুমি যদি টিকটকের মধ্যে ফেসবুক অ্যাড করে রাখো, তুমি যে নাম্বারটা দিয়ে বলছো সেই নাম্বারে টিকটক অ্যাকাউন্ট আছে আবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে দেখবা যে তোমাকে ফেসবুক ফ্রেন্ড সাজেস্ট করবে। ওকে, তারপর হচ্ছে পিপল হু ওপেন অর সেন্ড লিঙ্ক টু ইউ, suggest your account to people, send link to your opened link, set them the including link। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট শেয়ার করতে পারবে না, এটা মনে হয় বুঝাইতেছে। তো তারপর হচ্ছে সাইন ইন কন্ট্যাক্ট অন ফেসবুক, এটা তেমন কোনো কাজের না। লোকেশন সার্ভিস হচ্ছে এটা চালু করে রাখতে পারো।
এটার কাজ হচ্ছে উইল ইউজ ইউর ডিভাইস লোকেশন ইমপ্রুভ দ্য পোস্ট ইউ দ্য ওকে। এটার কাজ হচ্ছে তুমি যে লোকেশনটা এই অপশনটা যদি তুমি চালু করে দাও তাহলে তোমাকে তোমার আশেপাশে যে লোকেশনটা এই আশেপাশের লোকেশনে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিও তোমাদেরকে দেখাবে, প্লাস তোমার অ্যাডসও সেভাবে দেখাবে। তোমরা জানো যে ফেসবুকে অ্যাডস দেখায়, মানে টিকটকে যেমন এই ফেসবুকে বলতেছি, ফেসবুকে যেরকম অ্যাডস দেখায়, ইউটিউবে যেরকম অ্যাডস দেখায়, ঠিক তেমনি টিকটকে অ্যাডস দেখাবে। তো এটাই হচ্ছে সেই কাজ। ওকে, আমরা ব্যাক করব। তারপর এখানে অনেকগুলো সেটিং রয়েছে, ইন্টারেকশন। ওকে, তারপর হচ্ছে কমেন্ট সেকশনে যদি আমরা যাই, এখানে তোমার ভিডিওতে কে কমেন্ট করতে পারবে, অ্যালাউ কমেন্ট ফ্রম, কে কমেন্ট করতে পারবে। এখানে তোমার ফ্রেন্ড কমেন্ট করতে পারবে না, কেউ কমেন্ট করতে পারবে না। আমি চাই যে আমার ভিডিওতে সবাই কমেন্ট করবে, এভরিওয়ান দিয়ে রাখলাম। তুমি চাইলে তোমার ভিডিওর কমেন্ট অফ করে দিতে পারো। এখানে নো ওয়ান দিলে কেউ কমেন্ট করতে পারবে না। আর ফ্রেন্ডটা কি, ফ্রেন্ড হচ্ছে তুমি যাকে ফলো করেছো এবং তোমাকে যারা ফলো করেছে শুধু তারাই দেখতে পারবে, এর বাইরে আর কেউ দেখতে পারবে না। তো এভরিওয়ান দিয়ে রাখলে সবাই কমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে ফিল্টার অল কমেন্ট, ফিল্টার এই অপশানটা চালু করে রাখলে কেউ গালিগালাজ করলে, উল্টাপাল্টা কমেন্ট করলে এগুলো অ্যাপ্রুভ হবে না বা করতে পারবে না, এই আর কি। তারপর এখানে চাইলে ফিল্টার করতে পারো। এখানে তুমি যদি কিছু গালি দাও, অনেকে মানুষ গালি দেয়, অনেক কিছুই বলে, তো এখানে তুমি যদি এরকম কিছু ওয়ার্ড দিয়ে দাও যেগুলা মানুষ কমেন্ট করতে পারবে না, তাহলে কি হবে, তোমার ভিডিও তার কেউ এই ধরনের কমেন্ট করতে পারবে যে এই কমেন্টটা আমার ভিডিও তার কেউ করতে পারবে না। এই অপশান যদি চালু করে দাও, তো আমি অফই রাখলাম। তোমরা চাইলে কিছু, অনেকেই আছে বিভিন্ন ধরনের ভিডিওতে গালিগালাজ করে তোমাদেরকে, তাহলে এই যেই গালিগালাজগুলো সেগুলো এখানে লিখে দিবা, কিওয়ার্ডে লিখে দিলে কি হবে, এই জিনিসটা আমি লিখছি, সেই লেখাটা যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে আর লিখতে পারবে না। এটার কাজ হচ্ছে ওইটা। ওকে, দেন হচ্ছে মেনশন হচ্ছে তুমি কাউকে মেনশন করবে কিনা, তোমাকে কে মেনশন করতে পারবে। অবভিয়াসলি আমাকে চাই যে আমাকে সবাই মেনশন করুক, এভরিওয়ান মেনশন করতে পারবে। তারপর হচ্ছে ডাইরেক্ট মেসেজ, কে তোমাকে মেসেজ করতে পারবে। এখানে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ, কে মেসেজ করতে পারবে সেটা হচ্ছে এভরিওয়ান, সবাই মেসেজ করতে পারে। সাজেস্ট ইউর ফ্রেন্ড, যারা ফ্রেন্ড আছে তারা মেসেজ করতে পারবে। এখানে নো ওয়ান আছে। এখন তোমার ব্যাপার ভাই, তুমি তোমাকে কে মেসেজ করতে পারবে। তুমি যাকে ফলো করেছো এবং তোমাকে যারা ফলো করেছে তারাই শুধু তোমাকে মেসেজ করতে পারবে। এরকম করতে হলে তাহলে এখানে ফ্রেন্ড দিতে পারা। ফ্রেন্ড দিলে তুমি যাদেরকে ফলো করেছো এবং তোমাকে যারা ফলো করছে শুধু তারাই মেসেজ করতে পারবে। তো আমি চাই যে এভরিওয়ান আমাকে মেসেজ করো, কোনো অসুবিধা নেই ভাই, আমার তো কোনো সমস্যা নেই, ভাই ছেলে মানুষ। তারপর হচ্ছে নুড ফিল্টার, এটা অন রাখলে তোমার মানে অনেকগুলা ভিডিও আসে, উল্টাপাল্টা ভিডিও আসে, এগুলো আসবে না আর কি। তো আমি যেরকম আছি এরকম থাক। এখানে মূল সেটিং হচ্ছে এটাই। তুমি চাইলে এই অপশনগুলো কে তোমার আইডিতে মেসেজ পাঠাতে পারবে। সো আমি এভরিওয়ান রাখলাম। তারপর হচ্ছে রিড স্ট্যাটাস, এই অপশনটা তুমি যদি অফ করে দাও না অন রাখো, অন থাকলে কী হবে, তোমাকে মনে করো SMS পাঠাইছে কেউ মেসেঞ্জার টিকটকে, তো যখন মেসেজ পাঠাইছে তুমি সিন করছো, তো সিন করছো, তারা বুঝতে পারবে যে হ্যাঁ সিন করছো। বাট এখানে যদি অফ করে দাও এটা যদি অফ করে দাও তাহলে কী হবে, তারা তোমাকে SMS করছে, তুমি সিন করছো, কিন্তু তারা দেখতে পারবে না যে তুমি সিন করছো এটা। তো আমি চাই যে অপশনটা অফ থাকুক, অফ থাকলে ভালো হয়েছে। ওকে, দেন হচ্ছে রিউজ কন্টেন্ট, মানে তোমার ভিডিও কি অন্য কেউ ইউজ করতে পারবে কিনা। আরে ভাই না, আমার ভিডিও অন্য কেউ কেমনে ইউজ করবে, কেন ইউজ করবে, আমি চাই না আমার ভিডিও অন্য কেউ ইউজ করুক, দ্যাটস ওয়াই আমি অফ রাখলাম। তারপর হচ্ছে ম্যানেজ ডিও অ্যান্ড স্কিড ভিডিও, মানে তোমার ভিডিও কে ইউজ করছে এখানে তুমি দেখতে পারবা ক্লিক করে। তো আমি চাই না, তো আমার ভিডিও তো অবভিয়াসলি কেউ ইউজ করে না, আমি তেমন ভিডিও আপলোড করি নাই। দেন হচ্ছে ডাউনলোড, তোমার ভিডিও ডাউনলোড করতে পারবে কিনা, অবভিয়াসলি না, আমি চাই না আমার ভিডিও কেউ ডাউনলোড করুক, তো আমি অফ করে দিলাম। তারপর হচ্ছে ফলোয়িং লিস্ট, তুমি কাকে ফলো করে এটা অন্য কেউ দেখতে পারবে কিনা। সো অবভিয়াসলি না, আমি কাকে ফলো করে এটা অন্য কেউ না দেখুক। তারপর হচ্ছে লাইকেড ভিডিও, তো তুমি যেসব ভিডিও লাইক করছো সেগুলো অন্য কেউ দেখতে পারবে কিনা, তোমার ফলোয়াররা দেখতে পারবে না। অবভিয়াসলি আমি চাই না যে আমি যে ভিডিওগুলো লাইক করছি সেটা অন্য কেউ দেখতে পারুক, সো অনলি মি করে দিলাম। দেন হচ্ছে ফেভারিট সাউন্ড, তুমি যে সাউন্ডগুলো ফেভারিট করে রাখছো সেই সাউন্ডগুলো কি অন্য কেউ দেখতে পারবে, অবভিয়াসলি না, আমি চাই না অন্য কেউ দেখতে পারুক, সেজন্য অফই আছে। তার হচ্ছে প্রোফাইল ভিউ, তোমার প্রোফাইলে কেউ ভিজিট করলে সেটা তুমি স্টোরি দেখতে পারবা। তো আমি চাই যে আমার প্রোফাইলে কেউ যদি ভিজিট করে তাহলে আমি দেখতে চাই যে কে আমার আইডিতে ভিজিট করছে। এটা অপশন অন রাখলে তুমি দেখতে পারবা 30 দিনের মধ্যে তোমার আইডিতে কে ভিজিট করতেছে। তাদের ব্লগ অ্যাকাউন্ট ক্লিক করলে তুমি কাদেরকে ব্লক করে রাখছো সেটা দেখতে পারবা। তারপর হচ্ছে সিকিউরিটি এবং পারমিশনের কাজ কি, এখানে সিকিউরিটি অ্যালার্টে গেলে তোমার আইডিতে কি এক গরম। ওকে, নেক্সট হচ্ছে সব কিছু ওকে আছে। তারপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে তোমার টিকটক আইডিটা কোথায় লগ ইন আছে সেটা তুমি দেখতে পারবা। সো আমার দুইটা আইডিতে দুই জায়গায় আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে, দুইটাই হচ্ছে আমার মোবাইলে, আমি একটা রিমুভ করে দিলাম, তো আমার এই মোবাইলে লগ ইন আছে। ওকে, তারপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, তুমি যখন টিকটকে লগ ইন করবা তখন
তোমার তুমি যে নাম্বারটা দিছো অথবা তুমি যে নাম্বারটা দিছো অথবা তুমি যে ইমেলটা দিছো সেই নাম্বারে একটা কোড যাবে, তারপরে তোমার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না, লগ ইন করতে পারবে না। তো এখানে টার্ন অন করে দিলে কি হবে, এই ইমেল অথবা ফোন নাম্বার দুই জায়গা থেকে এক জায়গায় SMS যাবে, তখন কোডটা দিতে হবে, তারপর লগ ইন করতে পারবে তোমার আইডিতে। কথা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে অনেকের আইডি আসছে হ্যাক হয়ে যায়, তো সিকিউরিটির জন্য এটা দেওয়া। 2 স্টেপ ভেরিফিকেশন তোমরা ফেসবুকে পাবা, ইউটিউবে পাবা, সব জায়গায় দেখতে পারো। এটা পরে সেভ দ্য লগ ইন ইনফরমেশন, সেভ দ্য লগ ইন ইনফরমেশন দিলে তুমি যদি একবার লগ ইন করো, পরবর্তী লগ আউটও করে ফেলো, তারপর আর তোমার থেকে পাসওয়ার্ড চাইবে না, অন্য কিছু চাইবে না, তো অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে সেভ দ্য ইনফরমেশন দিয়ে রাখলে, সেভ দ্য লগ ইন ইনফরমেশন দিয়ে রাখলে। ওকে, যে অ্যাপ সার্ভিস অ্যান্ড পারমিশন এটা অফই থাক। ওকে, নেক্সট হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে ইনকামের। এখানে তুমি চাইলে কয়েন পারচেস করতে পারো, কয়েনগুলো তোমরা কমেন্ট বক্সে সেন্ড করতে পারো। রিসেন্টলি মনিটাইজ নামে নতুন একটা অপশন চালু করছে টিকটকে, যেটা হচ্ছে তোমার ভিডিওর কমেন্ট বক্সে তোমাকে কয়েন পাঠাইতে পারবে, যে কয়েনের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে, অথবা তুমি যদি লাইভ করো, লাইভের মধ্যে মানুষ তোমাকে কয়েন পাঠাতে পারবে, যে কয়েন দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারো। এই আর কি কথা হচ্ছে এটা নিয়ে আমি একটু ডিটেলসে ভিডিও বানাবো, তো এটা আপাতত স্কিপ করতেছি আমি। তারপর হচ্ছে শেয়ার প্রোফাইল, তুমি চাইলে তোমার প্রোফাইল শেয়ার করতে পারো এখানে তাদের সাথে, অথবা লিঙ্ক কপি করে এখানে শেয়ার প্রোফাইল ক্লিক করে কপি লিঙ্ক করতে পারো এবং মানুষের কাছে তোমার এই ভিডিওটা, তোমার আইডিটা শেয়ার করতে পারো। নেক্সট হচ্ছে নোটিফিকেশনের কাজটা কি? নোটিফিকেশনের কাজ হচ্ছে তোমার ভিডিওতে কেউ লাইক করছে কিনা, কমেন্ট করছে কিনা, তোমাকে কে ফলো করছে, তাদের নোটিফিকেশন তোমাকে পাঠাবে। তো এখানে তোমাকে SMS করলে কেউ SMS এর নোটিফিকেশন তোমাকে পাঠাবে, সব কিছু নোটিফিকেশনই তোমাকে পাঠাবে। তুমি চাইলে এখানে অফ করে রাখতে পারো, যেমন তোমার ভিডিওতে কেউ লাইক করলে তোমার কাছে নোটিফিকেশন আসবে না, এটা যদি অফ রাখো। তো এখন আমি চাই যে আসুক, অসুবিধা কোথায়, কে লাইক করছে, কে কমেন্ট করছে, এইসব নোটিফিকেশন দেখতে ভালোই লাগে আমার, তো আসুক, অসুবিধা নেই। তারপর হচ্ছে লাইভ। ওকে, লাইভ ইভেন্ট। ওকে, লাইভ ইভেন্ট এখন আপাতত কিছু নেই, এগুলো নিয়ে একটু ডিটেলসে ভিডিও বানাবো, যে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড সেই জিনিসগুলো নিয়ে পরবর্তী ভিডিও বানাবো। অ্যাক্টিভিটি সেন্টার তুমি দেখতে পারবে তুমি কোন ভিডিওগুলো দেখছো এখন পর্যন্ত। আমি এইসব ভিডিও ওয়াচ করছি, মানে তুমি কোন ভিডিওগুলো ওপেন করছো দেখছো, আমি এইসব ভিডিও দেখছি। তারপর হচ্ছে কমেন্ট হিস্টোরি, কোন ভিডিওতে কমেন্ট করছো। তারপর হচ্ছে সার্চ হিস্টোরি, তুমি কী টিকটকে সার্চ করছো। তারপর হচ্ছে রিসেন্টলি ডিলেট, তুমি কী ডিলেট করছো, যেমন আমি অনেকগুলো ভিডিও ডিলেট করছি। তারপর হচ্ছে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি। কি এক গরম ভাই, যে গরম পড়তেছে ভাই, কি বলবো। ওকে, যাই হোক, ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি, এটা তুমি যদি ভিডিও প্রাইভেট করে রাখো বা আনলিস্টেড করে রাখো, তাহলে এখানে তুমি ভিডিও প্রাইভেট করে রাখলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবো, অথবা ড্রাফটে রাখো ভিডিওগুলো, তাহলে এখানে তোমরা দেখতে পারো। আমি কোনো ভিডিও ড্রাফটে রাখি নাই। নেক্সট হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স, তুমি কোন ধরনের ভিডিও দেখতে চাও, মনে হয় এটা ফিল্টার দ্য ভিডিও কিওয়ার্ডে ক্লিক করলে আমরা নেটও এক সমস্যা। আর ওকে, সো কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো এখানে লিখে দিতে পারো চাইলে এখানে। তো আমরা অল এভারেজ সব কিছু ভিডিও দেখতে চাই, অসুবিধা নেই কোনো, তো এখানে তোমরা সেগুলো লিখে দিতে পারো। এই অপশানটা আমার কাছে নিজে থেকে কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা নিয়ে আমি একদম ডিটেলসে ভিডিও বানাবো পরবর্তীতে। তাদের হচ্ছে রেস্ট্রিক্ট মোড আছে, রেস্ট্রিক্ট মোডটা আমরা যেরকম আছে ওইরকম থাক। তাদের রিফ্রেশ ইউর ফিড, মানে তোমার ফিডে মানে ফর ইউতে, এখানে ফর ইউতে যে ভিডিওগুলো আছে এখানে ফর ইউতে, এগুলো দেখতে পাই তুমি মনে করো যে বিরক্ত হয়ে গেছো, এই ধরনের ভিডিও আর দেখতে চাও না, তখন কি করবা, তুমি কন্টেন্ট পারফরমেন্সে গিয়ে রিফ্রেশ করে দিলে তোমার ফিডটা চেঞ্জ হয়ে যাবে, মানে তোমার কাছে অন্যরকম ভিডিও আসবে। তারপর হচ্ছে মিউট অ্যাকাউন্ট করে দিলে তুমি কার আইডি মিউট করছো সেটা দেখতে পারবা। যাই হোক, নেক্সট হচ্ছে অ্যাডস হচ্ছে তুমি তোমার ভিডিও চাইলে টিকটক এখন টাকার মাধ্যমে, মানে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে তোমার ভিডিও বুস্ট করতে পারবে, এটাই বলা হচ্ছে। এগুলো হচ্ছে কমপ্লিকেটেড বিষয়। তার হচ্ছে প্লেব্যাক, যদি ওপেন টিকটক অর মিউট, যখন তুমি টিকটক অ্যাপস ওপেন করো তখন তোমার দেখবা যে ভিডিও অটোমেটিকলি প্লে হয়ে যায়, তুমি চাইলে সেই ভিডিওটা মিউট করে রাখতে পারো। অবভিয়াসলি আমি চাই যে ওপেন টিকটক অন মিউট, মানে টিকটক যখনই ওপেন হবে ভিডিওটা মিউট থাকবে, যখন আমি ভয়েস বাড়াবো কমাবো তখনই এটা অন হবে। যাই হোক, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে তুমি যে অ্যাপসটা ইউজ করতেছো, তুমি যদি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দাও তাহলে এগুলো বাংলাতে আসবে, এগুলো অন্য ভাষায় আসবে। তুমি যদি যেই ভাষায় এখানে দাও সেই ভাষায় এখানে এগুলো সেরকম হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালাউ টু ট্রান্সলেট পোস্ট, কোনো ভিডিও আসলে অথবা ছবি আসলে সেখানে নিচে যে ক্যাপশনটা দেয় ক্যাপশনটা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। তুমি চাইলে এই অপশনটা অন রাখতে পারো, তো আমি অনই রাখলাম।
তারপরে ট্রান্সলেশন ইনটু ট্রান্সলেশন, অবভিয়াসলি আমি বাংলাতে চাই। তোমার মনে করো যে তুমি একটা ভিডিও আপলোড করছো যেটা ইংলিশে ক্যাপশন দিছো, তো অন্য কেউ চাইলে এই অপশনটা তারাডিতে যদি অন রাখে তাহলে কি হবে, তারাডিতে বাঙালি ভাষায় সে যদি এখানে বাঙালি সিলেক্ট করে রাখে তাহলে বাঙালি ভাষায় সে দেখতে পারবে। মানে তুমি ইংলিশ পড়তে পারো না, বাট তুমি চাইলে ট্রান্সলেট অপশন অন, এটা অন রাখলে তুমি যে লেখাটা ইংলিশ আছে সেটা বাংলা হয়ে যাবে, মানে ট্রান্সলেট হয়ে যাবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে স্ক্রিন টাইমিং। স্ক্রিন টাইমিং তোমার সেট করতে পারো, তুমি চাইলে মানে তুমি একদিনে সর্বোচ্চ কতদিন মানে কত ঘন্টা মোবাইল চালাবে সেটা তুমি সেট করতে পারো এখান থেকে। সো আমি সেট করলাম না। তাদের ফ্যামিলি প্যান্টিয়ারিং, তো এই অপশনগুলো আপাতত স্কিপ করতেছি, এগুলো তেমন কোনো কাজের না, এগুলো তেমন, এগুলো হচ্ছে টেক্সট সাইজ, মানে এই সাইজগুলো তুমি চাইলে বড় ছোটো করতে পারো। এখানে দেখো আমি তোমার এই যে সাইজগুলো আছে এখানে লাইক কমেন্টের যে সাইজটা আছে তুমি চাইলে এখানে বড় ছোটো করতে পারো। সো আমার যেরকম আছে ওই রকমই থাক। তো ওকে, নেক্সট যাবো হচ্ছে অফলাইন ভিডিও। অফলাইন ভিডিও বলতে তুমি কোন কোন ভিডিও ডাউনলোড করছো। তারপর হচ্ছে ফ্রি অ্যাপ স্পেস। ফ্রি অ্যাপ স্পেস বলতে আমরা অনেক কিছু টিকটক থেকে ডাউনলোড করি, মানে অনেক ইউজ করতে করতে একটা ফাইল জমা হয়, একটা ক্যাচ জমা হয়, সেইগুলো তোমরা চাইলে প্রতিদিন ক্লিয়ার করে রাখতে পারো, সবসময় ক্লিয়ার করে রাখতে পারো, ক্লিয়ার করে রাখলে ভালো এই আর কি। তো আবার ডাউনলোডেরগুলো ক্লিয়ার করে দিও না, তোমরা যদি ডাউনলোডেরগুলো ক্লিয়ার করে দাও তাহলে তুমি যে টিকটক থেকে ডাউনলোড করছো যেসব ভিডিও সেই সব ভিডিও কিন্তু চলে যাবে। তো এখানে শুধু এটা উপরেরটাই ক্লিন করবা। নেক্সট হচ্ছে ডেটা সেভার মনে করো যে তুমি তেমন এমবি নাও না, মনে করো 1 GB নিচ্ছো, টিকটকে অনেক তাড়াতাড়ি এমবি কাটে, তাহলে তুমি এই অপশনটা যদি অন রাখো তাহলে একটু লেটে কাটবে, মানে লেটে বলতে তোমার এমবিগুলো সেভ হবে, একটু কম কাটবে টিকটকে এই আর কি ডেটা সেভার। সেকেন্ড হচ্ছে ওয়ালপেপার, তুমি চাইলে কোনো ভিডিওকে তোমার ওয়ালপেপার সেট করতে পারো, যেমন এই ভিডিওটা তুমি চাইলে তোমার ওয়ালপেপার সেট করতে পারো এই আর কি। সো এটা নিয়ে অবভিয়াসলি ডিটেলস একটা ভিডিও দিব, কারণ এটা একটা অনেক বড় টপিক, যে জিনিসগুলো একদম বড় টপিক মানে কমপ্লিকেটেড জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দিব, মানে আলাদা আলাদা ভিডিও দিব। তো কোন বিষয় নিয়ে একদম ইন্ডিভিজুয়াল ভিডিও চাও সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবা। তারপর হচ্ছে রিপোর্ট আছে, রিপোর্টের প্রবলেম। অনেকে বলা যায় ভাই ভিডিও ভাইরাল করার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে এটা করলে ওইটা করলে রিপোর্ট প্রবলেম করতে হয়, ভাই এগুলো কোনো কাজে